এই রকম গরুর মাংস কার না খেতে ইচ্ছে করে। যারা গরুর মাংস লাভার আছেন তাদের কাছে কিন্তু এই ধরনের গরুর মাংস দেখলেই খেতে ইচ্ছে করবে। আর সঙ্গে যদি হয় এই রকম সাদা রুটি গরম গরম, তাহলে তো কথাই নাই। আর চাইলে আপনি কিন্তু সঙ্গে সাদা ভাতও নিতে পারবেন। কি অবস্থা গর্বিত জাতি, ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর, বাংলাদেশ। রংপুর পায়রা চত্বরে আছি। রংপুর পায়রা চত্বরের রাসেল হোটেল। এই রাসেল হোটেলে আজকে আমরা এখানকার গরুর মাংসটা ট্রাই করে দেখব। সঙ্গে কি কি নিব সেটা তো ভিডিও দেখলে দেখতেই পারবেন। তবে এই খাবারগুলো আমার কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেই বিষয়টা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি এই রাসেল হোটেলে কতটুকু হাইজিন মেনটেন করে খাবারগুলোকে তৈরি করা হয় এবং পরিবেশন করা হয় সেটাও কিন্তু জানতে পারবেন। হোটেলে প্রবেশের পথেই তো গরুর মাংস দেখলেন, পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে, সবজি আছে, এছাড়াও এখানে আপনি সাদা ভাত নিতে পারবেন, সাদা রুটি নিতে পারবেন, অনেক ধরনের আইটেম আছে। প্রথমেই চলেন সাদা রুটি দিয়ে একটু গরুর মাংসের যে গ্রেভিটা আছে এটা খেয়ে দেখি যে খেতে কেমন লাগে। যেহেতু এটা অনেকেই খেতে ভালো বলে, তো এটা আমার কাছেও সাধারণত ভালোই মনে হয়েছে। চলেন রুটি বাদ দিই, আমরা এখানকার গরম ভাত ট্রাই করব। সঙ্গে আমি যত ধরনের ভর্তা ছিল সবগুলো নিয়েছি, সঙ্গে নিয়েছি ভাজি। এই ভাজিটা দেখেন এখানে আলু আর বরবটি এই দুটো সবজি দিয়ে কিন্তু ভাজিটা তৈরি করা হয়েছে। তো চলেন আলু আর বরবটির সবজিটা দিয়ে ভাতটা মুখে দেই। এটা একটা শুকনা ভাজি। তো এই ভাজিটা দিয়ে প্রথমে যখন আমি ভাতটা মুখে দিলাম, আমার কাছে কিন্তু ভাজিটা দিয়ে ভাতটা ভালো মনে হয়েছে। তবে শুধু এই ভাজি দিয়ে যে যদি আপনি এক প্লেট ভাত খেতে চান তাহলে পারবেন না, কারণ ভাজিটা অনেক ড্রাই ছিল। তবে ভাজির কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। আর ভাজিটার প্রাইসও খুব বেশি না, ভাজিটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। তো এই ভাজিটা আমার কাছে ভালো লাগছে। এবার চলেন এখানকার যে আপনার শুটকি ভর্তা আছে সেটা দিয়ে ট্রাই করব। শুটকি ভর্তাটার মধ্যে মাছের কাটা প্রচুর পরিমাণে আছে, যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। এটা মিহি করে ভর্তাটা করা হইলে আরও বেশি বেটার মনে হইতো। তো বারবার যখন আমি খেতে যাচ্ছি আমার কাছে যখন এরকম কাটা বের হয়ে আসতেছে, এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি। আর শুটকি ভর্তার স্বাদটাও আমার কাছে আহামরি তেমন লাগে নাই। এটাকে আরও অনেক বেটার করা উচিত। আর এটার প্রাইসটাও অনেক বেশি, প্রাইসটা হচ্ছে 20 টাকা। তো 20 টাকায় আরও ভালো কিছু আশা করা যায়। এবার আমরা বাদাম ভর্তা ট্রাই করব। এই বাদাম ভর্তার প্রাইসও 20 টাকা। বাদাম ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে। আর এটা আহামরি যে কোনো কিছু এই রকম না, এটা হচ্ছে একটা নর্মাল বাদাম ভর্তা যেমন হয়, বা এর থেকেও ভালো বাদাম ভর্তা রংপুরে অনেক জায়গায় আমি খেয়েছি। তো 20 টাকায় এই বাদাম ভর্তাটা আমার কাছে পছন্দ হয়নি। এবার আমরা এখানকার আলু ভর্তাটা ট্রাই করব। আলু ভর্তাটা দেখেন অনেক ঝাল ঝাল করে করা হয়েছে মনে হয়। আলু ভর্তাটা একটু শক্ত লাগলো যখন আমি ভাঙলাম, তখন দেখলেন কিন্তু আলু ভর্তাটা হয়তো বা একটু পুরাতন আলু ভর্তা বা কিছুক্ষণ আগে তৈরি করা আলু ভর্তা এমন হতে পারে না, যেটা আমার মনে হয়েছে। কিন্তু আলু ভর্তাটার টেস্ট আমার কাছে ভালো মনে হয়েছে। তবে আলু ভর্তাটা পুরাতন মনে হয়েছে। আর আলু ভর্তাটার প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। ভর্তা অনুযায়ী আলু ভর্তার দামটা ঠিক আছে। একটা সবজি নিয়েছিলাম, এই সবজিটার মধ্যে পটল ছিল, লাউ ছিল, আলু ছিল। এই সবজিটার মূল্য হচ্ছে 20 টাকা। এই সবজিটা আমার কাছে ভালো মনে হয়েছে। এখানে আমি যে ভাজি এবং সবজিটা এখন পর্যন্ত ট্রাই করছি, দুটাই আমার কাছে ভালো মনে হয়েছে। এটা দিয়ে আপনি নির্দ্বিধায় খেতে পারবেন। এবার চলেন এখানকার যে মূল আকর্ষণ গরুর মাংস, সেটা কি অবস্থা। 4 পিস গরুর মাংস পাবেন 120 টাকায়। গ্রেভিটা দেখেই কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছে। তো চলেন গ্রেভি দিয়ে প্রথমে ভাতটা মুখে দিব, তারপর গরুর মাংসটা দিয়ে খেয়ে দেখব। গ্রেভি দিয়ে আগে মুখে দেই। মুখে দেওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো আইটেম ট্রাই করেছি তার মধ্যে সবচেয়ে ভালো এবং বেস্ট আইটেম হচ্ছে এইটা। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগতেছে। চলুন একটু গরুর মাংসটা ছিঁড়ে দেখি এটার কি অবস্থা। গরুর মাংসগুলো কিন্তু একটু শক্ত শক্ত আছে। সারাক্ষণ যেহেতু এটাকে আপনার গরম আঁচের মধ্যে রাখা হয়, তাই মনে হয় প্রথমের দিকের মাংসগুলো আমার ভাগে পড়ছে, এই কারণে একটু শক্ত ছিল। পরবর্তীতে কি হয় আমার জানা নাই। তবে মাংসটা শক্ত হলেও খুব সহজে খাওয়া যাচ্ছিল, এটা নিয়ে কোনো অভিযোগ নেই। তবে একটা কথা বলতে হয়, এই মাংস থেকে একটা প্রচুর স্পাইসি ভাব মুখে লাগতেছে। সেটা হচ্ছে আপনার কাঁচা মরিচ বা আপনার শুকনা মরিচ, এটার কোনো স্পাইসি না। এটা মেবি গোলমরিচ প্রচুর পরিমাণে মাংসটাতে দেওয়া হয়, যেই কারণে একটা
অন্যরকম ঝাল আপনার মুখে কন্টিনিউ লাগতে থাকবে। সেটা আপনার কাছে অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না, যেটা আমার কাছে ভালো মনে হয়নি। আর হাইজিন মেনটেন করার যে ব্যাপারটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে এই গরুর মাংসগুলো রাস্তার সাইডে রাখা হয়। রাস্তার ধুলাবালি, অনেকের হাঁচি কাশি, এই জিনিসগুলো কিন্তু মাংসের উপরে আসতে পারে। আর যেহেতু মাংসগুলো সবসময় ঢাকনা ছাড়া খোলাই থাকে, তো সেই জিনিসটা অবশ্যই তাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। এখানকার খাওয়ার অভিজ্ঞতা থাকলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।